ইসলামী করে তারা কি বলতে পারবে আল্লামা সাঈদীর অনুসরণ করলি গোনাবাদ? একথা বলার অধিকার কোন নেতার কি আছে? আল্লাহ বললেন যদি নবীর অনুসরণ করো জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে নবীর অনুসরণ করুন। আমার সমাজে কম না বেশি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মুজিবের জন্মদিনে শত শত গরু জবাই হয়, সারাদিন মাইক বাজে, 7 মাসের ভাষণ সকাল থেকে রাত পর্যন্ত বাজে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিনে জন্মদিন পালন করার জন্য শত শত গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়। এরপরে শেষ সাহেবের মৃত্যুদিন পালন করা হয়, কিন্তু একবারও আল্লাহর রাসূলের ব্যাপারে কোন আলোচনা আমার বাংলাদেশে কেবল ঢাকঢোল পিটাইয়ে করা হয়। এমনকি নবীর পক্ষে যারা কথা বলে তাদেরকে জেল খাটা লাগে, আর যারা নবী বিরোধী তারা সমাজে দারুণ ভাবে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়। আজকে আসার সময় দেখলাম গতকালকে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাশে বাংলাদেশের কিছু আলেমদের ছবি দিয়ে একদল যুবকেরা সেই আলেমদের প্রতিকৃতিতে আলেমদের ছবির করে জুতো নিক্ষেপ করতেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এইটা দেখতেছে, কিছুই বলতেছে না। যে আলেমদের প্রতিকৃতি বানাইছে, ছবি বানাইছে, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। কোন মানুষের মুখে জুতো নিক্ষেপ করা হয় নাই, জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের সুন্নতের উপরে। জুতোটা নিক্ষেপ করা হয়েছে আল্লাহ রাসূলের উত্তরসূরি খোলাবাদের উপরে। জাতি আজকে হতভম্ব হয়ে গেছে যে 36 জুলাইয়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে আলেমদের মুখে জুতো মারে। প্রশাসন যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, আবার কিন্তু 24-এর গণ আন্দোলনের মতন মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। এরা শেখ হাসিনার দেশ নয়, এরা ভারতের অঙ্গরাজ্য নয়, এটা 18 কোটি মুসলিম দেশের স্বাধীন বাংলাদেশ। এখানে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, হাদিস নিয়ে, ধর্ম নিয়ে কেউ মারামারি করলে শেখ হাসিনা যে পথে গেছে চুপাইয়ে সেই পথে বের করে দেওয়া হবে। আমাদের পক্ষে যদি কেউ দালালি করে, আওয়ামী লীগ যে রাস্তায় গেছে তোমাদেরকেও সেই রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। আপনারা কি ওই জুতো মারা দলের লোক না কোরআনের দলের লোক? আলেমদের মুখী জুতো মারা দলের লোক না কোরআনের পক্ষের লোক? খালি কোরআনের পক্ষের লোক যদি হয় তাহলে রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? আমার মন বলতেছে আপনারা ওই ইসলামের বিপক্ষে জুতো মারা পার্টি। আপনারা তারপরে এখন দাঁড়িয়ে আছে না, বাংলা কথা বোঝে না? বোঝে না, আমি তো বাংলাই বলতেছি। আমি 10 মিনিট সময় দিলাম, চার দোকানে, বাদামের স্টলে, বাড়িতে যারা বসে আছো তারা যদি 10 মিনিটের ভিতরে কোরআনের মাহফিলে না আসো, বুঝবো তোমরাও সেই স্বৈরাচারীর লোক, তোমরা কোরআনের পক্ষের লোক নয়। এরপরে কমিটির লোক তৈরি হও, 5টা ভাগ হবে, 10 মিনিট পর মাহফিল 15 মিনিট বন্ধ থাকবে। 5টা ভাগে গ্রামে যাবো দাওয়াতি কাজ করার জন্য। ঠিক আছে, সেই একটা দাদা বাড়ি বসে আছে, ধৈর্য শুরু কোরআনের মাহফিল।
আল্লাহর কোরআনের মাহফিল হবে, আমরা বাইরের দেশে আলোচনা করতে গা ঘামাবো, আর তোমরা গরুর গোশত খেয়ে ক্যান 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 করবা, ওটা হবে না। আমারও যদি গা ঘামে তোমাদেরও গা ঘামা লাগবে। আমি রাত থাকবার তোমরা ঘুম পড়বে, তা হবে না। যেটা বাড়ি থাকবে সেটা কে গিয়ে হিসকে মাহফিল। এই তো সবসময় থাকে, বেঠিক থাকলাম কোন সময়? বিহারি গত 17 বছর ঠিক ছিল, এখনো ঠিক আছে, কথা বলে ঠিক আছে। গত 17 বছর জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আর এখন তো পরিবেশ সমাজের অনুকূলে কথা বলেন। এরকম কথা বলা হয়েছে, সোহেল ভাই বাইরের থেকে সালাম দিয়ে চলে গেছে, আর বলে গেছে ভাই আপনি জানেন আমি পাশে আছি, কারণ ওখানে গেলি আপনিও শেষ আমিও শেষ। এখন কি সেই পরিবেশ আছে? জোরে বলেন, এখন সেই পরিবেশ আছে? এখন জামাত ইসলাম এবং বিএনপির নেতা কর্মী দিয়ে কোনটা আদেশ সাজানো, যদি কোন স্বৈরাচারের আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, সে যেন তার মা বাপ ভাই বোন এবং প্রিয় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসে, পঞ্চায়েতে বাধা দেবে, আস্ত শরীর নিয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। চালাই যাবো তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রসুলের অনুসরণ অনুকরণ করলে জীবনের সম্পূর্ণ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবী, আদর্শবান নবী, যেই নবী মুখ দিয়ে একটা কথা বললে সেটাই শরিয়াত হয়ে যেত। কি হয়ে যেত? শরিয়াত হয়ে যেত। যেই নবী রাস্তা দিয়ে চললে 7 দিন পরে যদি কোন আগন্তুক ওই পথ দিয়ে যেত, সে স্পষ্ট ভাবে বলে দিতে পারত রসুল এই পথ দিয়ে চলে গেছে, কারণ রসুলের গা থেকে যে সুগন্ধ বাহির হতো, নবীজি এক পথ দিয়ে চলে যাওয়ার পর মাসকে মাস সেই পথে সুগন্ধ ছড়িয়ে থাকত। নবীজি থুতু দিলে, থুতু ফেললে, সেই থুতুটা সাহাবীরা কৌটার ভিতরে করে রেখে দিতেন। যখন লোকটি কোন আত্মীয়র বাড়ি বেড়াতে যেতেন অথবা কোন সমাবেশে যেতেন, রসুলের গায়ের থুতুটা গায়ে লাগাই যেতেন। ওই থুতুর কারণে শরীরে যে সুগন্ধ হতো, ওই সুগন্ধের কারণে অফিসের লোক, জনসভার লোক সবাই বলতে, এত দামি আতর তুমি কোথায় পেয়েছো? তিনি অনায়াসে হেসে হেসে বলতেন, এটা দুনিয়ার কোন দোকানের আতর নয়, রসুলের থুতু মোবারক গায়ে লাগাইছি, তার সুগন্ধিতে তো সমস্ত ময়দানটা ভরপুর হয়ে গেছে। সেই নবী যতদিন পর্যন্ত কোরআন কায়েমের কথা বলেছিলেন, বলেন নাই, ততদিন পর্যন্ত জনগণের কাছে কি ছিল? আরো যারা বলেন কি ছিল? সেই না কোরআনের দালাল মানুষের কাছে যাওয়া শুরু করলো, সেই আপন লোকদের কাছে তিনি পার হয়ে গেলেন। এই কথা বলেন না কেন? আমরা আজকে দেখতেছি 17 বছর যাদের সঙ্গে আন্দোলন করলাম, একই মশারির ভিতরে যাদের সঙ্গে নিয়ে থাকলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে মামলা খাইলাম, একই প্লেটে 2 জন খাদ্য আলাদা করে খাইলাম, একই সঙ্গে হাত কলা দিয়ে জেলখানায় গেলাম, একই গাড়িতে করে জেলখানার থেকে কোর্ট পর্যন্ত আসলাম। আজকে আমরা কোরআন প্রতিষ্ঠা করার সাথে সাথেই তারাই আমাদেরকে বলতেছে রাজাকার। কথাই বলে, সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আমাদের এলাকার একটা ঘটনা, মাগরিবের পরে ইউনিয়নের জামাতের যিনি নেতা হয়, আরে কি বলে আমি তো থানা আমির, ইউনিয়ন আমির বলতেছে, ভাই কোথায়? বাড়ি আছে। পুলিশ আইনকে খেয়ে বাসাতে বেরিয়ে যান, পুলিশ ঢুকবে।
এখন আমি শেয়ার খাওয়া দাওয়া করে চলে গেছে বিলির মাঝখানে একটা টোং বাসা আছে, টোং বোঝে, টোং বোঝে, টোং বাসা। আর ওইখানে দিয়ে মশারিটা নেমে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, বিএনপি যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন বিএনপি সভাপতি এটা ঠিক পাইনি, রাত 12টার সময় থানা সভাপতি ফোন করতেছে, ভাই কোথায়? ওই আমি তো বাড়িতে আছি ছেলে মেয়ে নিয়ে। ওই এক্ষুনি বাড়িরন গ্রামে পুলিশ ঢুকেছে, গাড়ি 3খানা ঢুকলো। ইউনিয়নের সভাপতি জামা গাইতে পারার সময় পাই, কোন রকম লুঙ্গি গান ধরিয়ে দৌড়, আর দৌড়ে যাবে না যে টোং বাসায় আমি শুয়ে আছে সেই টোং বাসায় গেছে। যে টোং বাসার পাশে দিয়ে ইউনিয়ন আমি শেখ মনে করতেছে পুলিশ মনে হয় ঠিক পাইছে। এখন উনি চাই হাত পাই এক জায়গায় করি, মশারি এক কোনাতে দিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি যে বাসায় আসলাম তা পুলিশ ঠিক কইল। এখন কিছুক্ষণ পর ইউনিয়ন সভাপতি কষ্টটা নিবারণ হয়ে গেছে। এখন উনি আস্তে আস্তে জমটম ঠিক করে বাসার কাছে যত যায় ইউনিয়নের আমির তত মোটো মোটো হয়, যাতে করে ধরতে না পারে। হঠাৎ করে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলছে, ও ভাই আমি সে সিদ্ধান্তে এইবার ধরে ফেলেছি। আমি সে বলছি বলতেছে আমি অমুক মাস্টার। ও বিএনপি সভাপতি? হয় বলবেন না, আমি ভাই ভাবতেছি পুলিশ এসে গেছে। বলছে ঘটনাটা কি? তোমাকে পুলিশ ঢুকেছে। তবে এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইছিলাম, আপনি পাইছেন 12টার সময়। এখন কি করতে হবে? এখন একটা সভা জায়গা, তখন ইউনিয়ন আমি বলছি আসেন দুইজন এক মশারির ভিতরে ঘুমায়। ভালো করে বুঝেন কথাটা, এক মশারির ভিতরে ঘুমাইছে। ইউনিয়নের আমির পরনে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, শীতের কাপড় আছে, কিন্তু ওনার শুধু একটা লুঙ্গি ছাড়া আর কিছু নাই। এখন ইউনিয়ন আমিষের বাইর থেকে গায়ের কিছু কাপড় ওনার খুলে গেছে। দুইজন শুয়েছে, একজনের বুকির পরে আর একজনের হাত, আর একজনের বুকির পরে আর একজনের হাত, একেবারে গায়ে গায়ে লাগাইয়ে হজর পর্যন্ত শুয়ে থাকলো। বেলা ওঠার আগে দুইজন বাড়ি গেল। একই মশারির ভিতরে ঘুমানা, একই ক্রমের ভিতরে ঘুমানা, একজনের হাত আর একজনের বুকির পরে লাগলো। তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এখন হুজুররা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এখন লন্ডন থেকে পর্যন্ত রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে এই 17 বছর রাজাকার ছিল কোথায়? আমাদের এই দুই দলের সামান্য ফাটলের কারণেই ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদির পরে বাতিলেরা গুলি করার সুযোগ পেয়েছে। যদি বিএনপি এবং জামাত, শিবির এবং ছাত্রদল আবার একজোট হয়ে মাঠে নামে, খোদার কসম বাংলাদেশে পুলিশের বাংলাদেশে গুলি করা তো দূরের কথা, কোন বাতিলেরা মাথা উঁচু করার সময় পাবে না। এই জন্য এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আমি কোন রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি। শুধু একটাই বক্তব্য, কে ক্ষমতায় যাবো আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা আগে এক ছিলাম, এখন এক থাকবো। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি হবে আমাদের, আর উপকার হবে আওয়ামী লীগের। কথা বলেন। সুতরাং আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান? ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান? তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ নিতে হবে। বিএনপি জামাত ভাই, দেশের কোনো ক্ষতি নাই। বিএনপি জামাত এক হও, দেশের জন্য রাস্তায় নামো। বিএনপি জামাত ভাগ হওয়া, ওই বাতিলের আবার আমাদের ঘরের পলিসি গুলি করতে বাধ্য হবে। বলুন তো, বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে? বিএনপি ক্ষমতায় যাক, তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এর আগে আওয়ামী লীগ বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি, হয়েছে মোদির সনদ। কিসের সনদ বলেন? কিসের সনদ? মদিনার সনদের জায়গায় কিসের সনদ হয়েছে? আমরা মদিনার সনদ দেখতে চাই, মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না।
আপনারা মদিনার সনদ করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই লড়তেছি। আপনি যে মদিনার সনদ করবেন, রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলে ঠিক না বেঠিক? আবু বকর নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ করবেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আবু বকর মদিনার সনদ করেছিল, মুখে দাড়ি ছিল না ছিল না? আপনি মদিনার সনদ করবেন, 95 বছর বয়স এখনো দাড়ি গজায়নি, আপনারা কি করে মদিনার সনদ কায়েম হবে আমি জানতে চাই। মদিনার সনদ করতে গেলে 3.5 কোটির ভিতরে ইসলাম থাকা লাগবে না লাগবে না? আপনার 3.5 কোটির ভিতরে ইসলাম নেই, আপনি কি করে মদিনার সনদ করবেন? এরপরও যদি কোনো জিবরাইল ফেরেশতা নাযিল করে মদিনার সনদ আপনার দ্বারা বাস্তব হয় না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে কোনো রেশারেশি ফাটাফাটি গন্ডগোল আমরা চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমার ভাইরা, রাসূল ধর্মের কথা বলতে লাগলেন, আবু জাহেল বাহিনী দারুণ খেলে গেল। এক পর্যায়ে রসুলের মাথার পরে তারা আঘাত করল। ও ভাই, রসুলের মতন বিশ্ব সেরা নবী, তিনি মাইর খাইলেন কিসের জন্য? আর তুমি আর আমি কোরআনের কথা বলবো, মাইর খাবো না, এটা তো ইসলাম হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই হুজুরির এক জায়গায় দেখা, তার একজন জিজ্ঞেস করছে, আপনি শামীম ভাই আর আপনি আসগার ভাই, তো শামীম ভাইয়ের নামে 19টা মামলা, আসগার ভাই আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? আপনি কোন ইসলাম আর উনি কোন ইসলাম? তখন যে হুজুরের নামে মামলা নেই সে বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি, এই জন্যই আমার কিছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করিয়ে পাশ কাটে যে বাইক মাসের মতন চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী মাই খাইলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন খাদিজার বাসায়। খাদিজা নবীর রক্তগুলো মুছে দিলেন, যে গালে দুটো চুমা দিয়ে বলেন, হাবিব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার এই রক্ত একদিন মদিনা, মক্কা মদিনায় কথা বলবে। আমরা সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম, এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ময়দানে, কথা বলে ঠিক না ঠিক? এক সাইদির জানাজা করতে দেওনি, আমি উল্লাহ করাই বলে দিয়েছিলাম, সাইদির জানাজা করতে দেওনি, তোমাদের বাংলার জমিনে কবর হতে দেওয়া হবে না। একথা আমি বলে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিন বলেছিলাম, সাইদির জানাজা যারা করতে দেয়নি তাদের কবর দিতে দেওয়া হবে না। দেখেন সেটা কবুল হয়েছে না হয়নি? আল্লাহর কসম, এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমিনে আর হবে বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। বলেন তো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফাঁসি দায় হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এখন উনি কি আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে। এখন ওনার ফাঁসি দায় যদি উনি মাফ করতে চান, তাহলে এসে আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে সে কি করতে হবে? আপিল করছে, বা আপিল করার পরে যদি হয় তাহলে হবে। আর একটা পদ্ধতি উকিলেরা বের করেছে, বলবো বলবো সে পদ্ধতিটা হলো, উকিলেরা বলতেছে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে কোন মেয়ে লোকের ফাঁসি দেওয়া হয়নি, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন মঞ্চ আমাদের দেশে নাই। তারপরে বলে নাও, আচ্ছা বলতে থাকে, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন কোন মঞ্চ বাংলাদেশে নাই। সব পুরুষ লোকের জন্য, মেয়ে লোকের কখনো ফাঁসি হয়নি, হয় আমৃত্যু হয়েছে, নাই যাবজ্জীবন হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। এখন যদি শেখ হাসিনা ফাঁসির থেকে বাঁচতে চায়, তাহলে পেটে একটা বাচ্চা দেওয়া লাগবে। এরা কিন্তু আমার বক্তব্য না, উকিলদের বক্তব্য। উকিলেরা বলেছে পেটে যদি একটা বাচ্চা নিতে পারে, তাহলে বাচ্চার দোহাই দিয়ে ওনার ফাঁসিটা মাফ হয়ে যেতে পারে। তাই আজকে বাংলাদেশের দিকে একটা রোয়া বুঝিয়েছে, ম্যাডাম আপনি গেছেন দুলাভাই বাড়ি, দয়া করে কোন হিন্দু ডেকে দুলাভাই সঙ্গে কাজটা সেরে নেন, পেটে একটা বাচ্চা নেন, ফাঁসির কাজটার দিকে বেঁচে যাবেন, এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নেই। এই তো জিহাদি বলে,
কিন্তু আবার জিহাদি কাটি দিতেও কেউ কম পারে না। আল্লাহ আমাদের সহিবুল দান করুন। আল্লাহ নবী আহমদ কিসের কথা বলার কারণে, এই কথা বলেন কিসের কথা বলার কারণে নবীজি ঘরের ভিতরে সেবা শুশ্রূষা নিচ্ছেন। নবীর একজন প্রিয় চাচা ছিলেন, নাম তার আমির হামজা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমির হামজা বাড়িতে ছিলেন না, ছিলেন তিনি সফরে। কিছুক্ষণ পরে সফর থেকে শিকার থেকে ফিরে এসে শুনলেন মুহাম্মদকে মেরেছে আবু জেহেল। আবু জেহেলকে খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে আবার চত্বরে যে আবু জেহেলের পেয়ে গেল। এবার আমির হামজা বলতেছে, আবু জেহেল তুমি আমার ভাতিজাকে মেরেছো, ভাতিজা কি অন্যায় করেছে? অন্যায় আর কিছু না, অন্যায় একটাই। তার কথা বলে ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী, আল্লাহর বিধান চালু করার কথা বলে, এছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমির হামজা ডাক দিয়ে বলল, আবু জেহেল কয়টা মেরেছে? তাই তিনটা। তাই তিনটা আঘাত দেবার জন্য তৈরি হও। কথায় বলে শব্দের ভক্ত নরনারী। আবু জেহেল বলতে, শোনো তুমি যদি আমার গায়ে হাত তোলো কাজটা বলে ঠিক হবে না। আমির হামজা বলতেছে, মুহাম্মাদের মেরেছো, এখন ঠিক ঠিক বুঝি না, পাল্টা আক্রমণ হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমির হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথায় তিনটা আঘাত করলেন। ভিঙ্গি দিয়ে রক্ত বাহির হলো। সাথী সঙ্গী যারা ছিল তারা প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছিলেন। আমির হামজা বললেন, আবু জেহেল বলল, থামো, এখনই যদি প্রতিশোধ দাও। আমির হামজা উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, যদি তরবারিটা ঘুরাই আর যদি সোজা দিক হয়, এখন তো মাথা ফেটে গেল, তখন হয়তো কাল্লার জায়গায় মা কাল্লা থাকবে না। প্রতিবাদ করো না, চুপ করাও। আমির হামজা যেতে দাও। আমির হামজা চলে গেলেন রসুলের বাড়িতে। রসুলের বাড়িতে যাওয়ার পর বাইরের থেকে ডেকে বললেন, ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। এবার ভাতিজা বাইরে এসে বললেন, চাচা কি প্রতিশোধ নিলেন? তাই তিনটির বিনিময়ে তিনটে দিয়ে আসছি। এবার নবীজি বললেন, ও চাচা, বাড়ির প্রতিবাদে বাড়ি না দিয়ে যদি আপনার মুখে কালেমা শুনতাম, আমার জীবনটা ধন্য হতো, আল্লাহ আপনার করে খুশি হতেন। আমির হামজা বললেন, তুমি কালেমা পড়লে, আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হও, আমার বৌমা খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে ঈমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে রসুলকে ক্ষমায় বিশ্বাসী ছিল না প্রতিশোধে বিশ্বাসী ছিল? এই কথা বলেন, ক্ষমায় বিশ্বাসী না প্রতিশোধে বিশ্বাসী? আমরাও যারা ইসলামের পক্ষে তারাও সবাই ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকে কারোর পরে আমাদের অভিযোগ নাই, আমরা ক্ষমায় বিশ্বাস করে সবাইকে কোরআনের কথা আহ্বান করলাম। যদি প্রতিশোধে বিশ্বাস হতো, বিএনপির একজন সিনিয়র নেতা, নাম হলো মেজর আখতারুজ্জামান, আমরা যদি প্রতিশোধে বিশ্বাস হতাম, বিএনপির একজন সিনিয়র লিডার, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় ৩ নম্বর সেক্টর কমান্ডার, 2 বার না 3 বারের এমপি, তিনি গত পরশুদিন আমিরের জামাতের হাতে আমিরের জামাতের গলায় ফুলের মালা দিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন। এখন যদি আমরা প্রতিশোধে বিশ্বাস হতাম, এদেরকে হয়তো আমরা দলে নিতাম না, কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই উদারতা কেবল আমরাই দেখাতে পারি, আপনারা আর কেউ দেখাতে পারেন না। কোন হিন্দু ভাই যদি আমাদের আবার আলোচনা এখন শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বক্তব্য। বিগত 54 বছর আপনারা 12টা সরকার দেখেছেন। এই 12টা সরকারে আপনাদের যে কল্যাণ উপহার দিয়েছে,
একটা বারের জন্য যদি কোরআনের সরকার উপহার দিতে পারি তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা সবথেকে বেশি শান্তিতে থাকবে। এই শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বারের জন্য আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। জোরে একটা তাকবীর হবে না? নারী তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। এবার আমি আপনাদের বলি, যেই নবী ক্ষমায় বিশ্বাস করেন সেই নবীর পরে নাজিল হলো কি? সেই কোরআনের আলোচনা হচ্ছে। তাহলে আপনারা কি নবীর উম্মত না নবীর উম্মত নয়? সবাই কি নবীর উম্মত? এখানে যারা বসে আছেন সবাই কি নবীর উম্মত? যারা এখনো বাড়ির থেকে বাইর হননি ওরাও কি নবীর উম্মত? তাহলে নবীর পরে নাজিল হওয়া কোরআনের কথা হচ্ছে, আপনি এখনো বাড়ি কেন? সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, নবীর নামে যে কোরআন নাজিল হলো এই কোরআনের আলোচনা আমরা করছি, করবো। আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আজকে যে আলোচনা হবে 4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। তাওরাতের আলোচনা হবে, জবুরের আলোচনা হবে, ইনজিলের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। 4 কিতাবের আলোচনা একসঙ্গে হবে। যদি বলেন হুজুর 4 কিতাব মানে, 4 কিতাব মানে হলো তাওরাতে 10টা জিনিস ইসলামের জন্য হারাম ছিল। 10টা জিনিস মুসলমানদের জন্য, কালেমাওয়ালাদের জন্য হারাম ছিল। তাওরাতে 10টা জিনিস হারাম ছিল, জবুরে 10টা জিনিস হারাম ছিল। আল্লাহ কোরআনেও জাতির জন্য সেই 10টা জিনিস হারাম করে দিয়েছে। তাহলে তাওরাতে যা ছিল, জবুরে যা ছিল, ইনজিলে যা ছিল, কোরআনেও তাই। 3-4টি কিতাবের সমন্বয় করে 10টা জিনিস হারাম। সেই হারাম 10টার কথা আমি আপনাদের কাছে বলবো। আমার সময় লাগবে হলো 50 মিনিট। হ্যাঁ, ও এই মুরব্বী উঠলো কেন? আচ্ছা শোনেন, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সহ, নফল নামাজ সহ, সুন্নত নামাজ সহ প্রায় 30-32 টাকার নামাজ পড়ি। 30-32 টাকার নামাজের ভিতরে আলহামদু ছাড়া কোনো নামাজ হয়? ওই আলহামদু সুরের ভিতরে এক জায়গায় বলি ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও। এখন সরল সঠিক পথটা কি? এই এলাকার বড় যদি হুজুর আছেন তিনি একটু বলেন তো। আমি বলি যে সরল সঠিক পথে চালাও। সেই সরল সঠিক পথটা কি? আল্লাহ বলতেছে জিহাদি, আজকে সেই সরল সঠিক পথটা উল্লাহ করা মানুষের কাছে জানাই দাও। সেই সরল সঠিক পথে চলতে গেলে 10টা জিনিস বর্জন করলেই সরল সঠিক পথে চলা যাবে। আমি সেই 10টা জিনিস বলতে 5-10 কে 50 মিনিট, একটা সাবজেক্টের পরে 5 মিনিট করে সবাই নিয়ে 50টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনারা কি 50টা মিনিট আমাকে ভিক্ষা দিবেন? 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 তাহলে যেন পাশের থেকে কেউ না ওঠে। যে না উঠবে ওইটারে জোর করে ধরে আস্তে করে বসাই রাখবে। যদি বলে ভাই ছেড়ে দেন আমার হিসু গিয়েছে, হিসু বোঝেন তো, হিসু গিয়েছে, তখন আপনার কানে কানে বলবেন যে হিসুটা এখানেই থাক, তবু কোরআনের মাহফিলটা ডিস্টার্ব করিস না। তাহলে আমি 50টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইছি, ভিক্ষা দেবেন? 2 নম্বর, আজকে কয় তারিখ? 14 তারিখ। গতকালকে এরা মাইকিং করেছিল কয় তারিখের মাহফিল? আমার গোপীনাথপুর আল আকসা জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল স্থান গোপীনাথপুর পূর্বপাড়া মসজিদুল আকসা প্রাঙ্গণে তারিখ 14 ডিসেম্বর 29 অগ্রহায়ণ রোজ রবিবার বিকাল 5টা থেকে আখিরি মোনাজাত পর্যন্ত।